স্ত্রীর চিকিৎসার জন্য রেখে যাওয়া টাকা গয়না চুরি, চাঞ্চল্য এলাকায়। বাড়ি ফাঁকা পেয়ে দুঃসাহসিক চুরিতে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের দুবরাজগঞ্জ গ্রামে। মঙ্গলবার এই চুরির ঘটনায় আতঙ্কে পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, বাড়ির গৃহকর্তা নয়ন বর্মনের স্ত্রী সন্তান সম্ভবা হয় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার স্ত্রীকে হাসপাতালে ভর্তির পর মঙ্গলবার সকাল 9টা নাগাদ নয়নবাবু হাসপাতালে স্ত্রীর খোঁজ নিতে যান। বিকেল 3টে নাগাদ বাড়ি ফিরে দেখেন মূল ঘরের দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে। গৃহকর্তার অভিযোগ, আলমারির ভেতর রাখা প্রায় 1,20,000 টাকা, কয়েক ভরি সোনার গয়না ও কিছু রূপোর সামগ্রী চুরি হয়ে গিয়েছে। ঘটনার পরেই খবর দেওয়া হয় রাজগঞ্জ থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। নয়নবাবু বলেন, আমি সিকিমে শ্রমিকের কাজ করি, স্ত্রীর চিকিৎসার জন্যই ঘরে টাকা রেখেছিলাম। এখন চুরি হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছি। কিভাবে স্ত্রীর চিকিৎসা করাবো কিছুই বুঝে উঠতে পারছি না। হোমে ভর্তি, আমার বউ ডেলিভারি, তা কালকা ভর্তি হয়েছিল। তা আজকে আমি গেছিলাম তো ওই যে খাওয়া দিতে। তা সকাল 9টার সময় আমি ঠাকুর দিয়ে 9টার সময় আমি ওর কাছে আমি ভাত নিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ওখানে ছিলাম, কয়েকটা রিপোর্ট করতে লাগে। তা একটু লেট হয়ে গেছে আসতে। তা আসলাম আমি 3টার সময় আসে দেখি এমন মানে বাইরের গেটটা ঠিকই আছে, বাইরের তালাটা ঠিকই আছে, গেটটা ছিল। আমি যখন বাইরের তালাটা খুলি তখন ঘরে এসে দেখি এটা গেট খোলার পরে আমি ভিতরে দেখি একবারে সুরকেছে আমার, একবারে সব ভাঙ্গা সব কিছু কি ছিল? বিয়ের সোনা ছিল আর 1,20,000 টাকা ছিল। সোনা কতগুলো ছিল, মানে কি ছিল? 3 থেকে 3.5 ভরি ছিল, আর রূপা 3 থেকেও ওই রকমই 3-4 ভরির মতো হতে পারে। আচ্ছা, বিষয়টি পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, বিষয়টা পুলিশটিকে জানিয়েছি। এখন পুলিশ যাতে ভালো এটা তদন্ত করে, যাতে আমি ন্যায় পাই। কারণ আমার বউ এখন ডেলিভারি আছে, ও আর বেশি দিন নাই। আমার এটা মনে করো যাতে আমি যাতে ভালো করে। আপনারা কি দুজনেই থাকে, স্বামী স্ত্রী দুজনেই থাকে? বর্তমানে আপাতত 2জনেই আছি। আচ্ছা, আপনি কি করেন, কাজ কি করেন? আমি নর্থ সিকিম লাচেনে কাজ করি, ওয়েল্ডিংয়ের কাজ। আচ্ছা আচ্ছা, আপনার নাম দাদা? মিস্টার নয়ন বর্মন। এই জায়গাটার কি নাম আছে? দুবরাগঞ্জ পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েত। সবার কাছে আমি এইটাই আবেদন করতে চাচ্ছি যে বিচারটা যাতে ভালো হয়, যাতে পুলিশ তদন্ত করে যেন ধরা পড়ে। হ্যাঁ, পুলিশ যাতে তদন্ত করে আসামি যাতে ধরা পড়ে।